সত্যি করে বলো, যখন শুভেন্দু অধিকারীর নাম এ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষিত হলো, একটুও বুকটা চিনচিন করে ওঠেনি? মনে হয়নি যে মুখ্যমন্ত্রীর চেয়ারে তো আমিও বসতে পারি? কখনোই এটা আমার মনে হয়নি। কেন? শুভেন্দু অধিকারীকে তার আগে হ্যাঁ, মুখ্যমন্ত্রী ও হোক এই আমি কামনা করে ওকে উইশ করেছিলাম, শুভেন্দু অধিকারী জিজ্ঞাসা করবেন। তো শুভেন্দু অধিকারীকে দল সামনে রেখে নির্বাচনী লড়াই করছিল, এবং লড়াইটা একটা সংসদীয় রাজনীতির লড়াই। সে আমাদের বিরোধী দলনেতা ছিল, দুবার সে মুখ্যমন্ত্রীকে হারিয়েছে। প্রথমবারের জয়ের পরে তৃণমূল কংগ্রেস 5 বছর ধরে প্রচার করেছিল যে এই জয় লোডশেডিং এর জয়। তার পরের বার সে সেখানে গিয়ে দাঁড়িয়ে একদম তার দুর্গে গিয়ে দাঁড়িয়ে তাকে হারিয়েছে। তো সেই মুখ্যমন্ত্রী হবে না তো কে মুখ্যমন্ত্রী হবে? আমার এখান থেকে সিদ্ধান্তটা পরিষ্কার, এই জুটিটা জমবে। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার শপথ নেওয়ার পরও আমার কথা হয়েছে। আমি যখন নানা বিষয়ে আড্ডা মারছিলাম, বারবার বলছিলেন যে শ্রমিক ভট্টাচার্য নিজে মুখ্যমন্ত্রী হতেই চাননি। এটা তুমি কবে জানিয়েছো? অ্যাকর্ডিং টু শুভেন্দু অধিকারী তুমি মুখ্যমন্ত্রী হতেও চাওনি, তুমি এই দৌড়ে ছিলেও না। আমি তোমাকেও বলেছি আমি এটা, যে আমার চেহারা দেখেই মনে হয় আমি দৌড়াতে পারবো।